হাই সবাইকে, গুড মর্নিং। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম এই যে ঋষিকেশ থেকে। আজকে আমরা কালকে রাত্রে এখানে এসেছি, আর কালকে রাত্রে এখানেই স্টে করেছিলাম। আজকে এখান থেকে বেরিয়ে যাব, তাই ভাবলাম সকাল সকাল তোমাদের সঙ্গে ঋষিকেশের ভিউ দিয়েই আজকে ব্লগটা শুরু করি। তো ব্লগগুলো তো যাচ্ছে, আশা করি তোমরা দেখছো। কেমন লাগছে আমাকে জানিও প্লিজ। আর এই আর কি, আজকে সকালটা এখানেই শুরু হলো এত সুন্দর পরিবেশের মধ্যে। মানে হাওয়া, কালকে রাত্রে এত সুন্দর ওয়েদার ছিল, মানে না ঠান্ডা না গরম, আর হাওয়া তার সঙ্গে, মানে ভীষণ সুন্দর পরিবেশ। ঋষিকেশে দেখলাম ওয়েদার ভীষণ ভালো ওয়েদার পেলাম। তো যাই হোক, আজকে আমরা ঋষিকেশটা ঘুরে দেখব, এই আর কি আজকে প্ল্যানিং আছে। ঋষিকেশ ঘুরে দেখতে দেখতে আজকে আমরা মানে দিল্লিতে ব্যাক করব। তো এই আজকের প্ল্যান। অলি ওখানে ফটো তুলছে ওই বারান্দায়, দেখতে পাচ্ছ? ওই দেখো, অলি ওখান থেকে ফটো তুলছে। এত সুন্দর ভিউ। অলিও সকালবেলা উঠে ফটো তুলতে শুরু করেছে। তো আমার তো স্নান টান হয়ে গেছে, হেয়ার ওয়াশ টোয়াশ করে আজকে স্নান করে নিয়েছি সকাল সকাল। তো এখন যাবো, জাস্ট রেডি হব, রেডি হয়ে বেরোবো। তোমরা দেখতে থাকো, পাশে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো এখন গিয়ে রেডি হয়ে নিই আগে। এই যে আমি রেডি হয়ে নিয়েছি, আর বাবন বসেছে একটু অফিসের কাজ নিয়ে। ওই জন্য সবারই হয়ে গেছে মোটামুটি, মারাও রেডি হয়েছে। অলি এসে গেছে, দাঁড়াও দরজাটা খুলে নিয়ে আগে। অলি এসেছিলো বলে না, অলি হবে। অলি এসেছিলো বেল্ট নিতে, বেল্ট খুঁজে পাচ্ছে না ও। আর মা কিছু খুঁজে পায় না, মা কিছু খুঁজে পায় না ও। মানে প্রতিবার আমি একটা বাচ্চা নিয়ে ঘুরতে আসি, এবার আমি দুটো বাচ্চা নিয়ে ঘুরতে আসি। এটাই বাবনকে মাত্র বলছিলাম। তো যাই হোক, ওইগুলো ওদের খুঁজে টুজে দিয়ে আসলাম। আমার না এখানে কি লাগছে মনে হচ্ছে, ওদেরকে খুঁজে টুজে দিয়ে আসলাম। এবার বাবন রেডি হলে বেরিয়ে যাবো। কেমন লাগছে আমার? যাই হোক, আমরা লক্ষ্মণ ঝুলাটা যেতে পারলাম না, কারণ ব্রিজের কাজ হচ্ছে, কিছু করার নেই। এই যে ব্রিজের কাজ হচ্ছে, এটা এখন ওই স্কাই ওয়াক টাইপের বানাবে হয়তো, ওটাই বলছে কিছু গাইড দাদা। এই যে, আর ওই যে মন্দির আমাদের, তাই এখান থেকেই দেখিয়ে দিলাম। আমরা এসেছিলাম বিজয় রাঘব মন্দির, যেখানে রাম সীতা আর লক্ষ্মণজির মন্দির। এখানে মাথা ঠেকলাম, অনেক কিছুই বললো গাইড দাদা মানে এই মন্দির সম্পর্কে। এই আর কি, বেরিয়ে যাচ্ছি এখন। আমরা এই মন্দিরটা দেখতে এসেছিলাম, এটা লক্ষ্মণজির মন্দির। মানে লক্ষ্মণ এই একমাত্র এখানে সীতা বা রাম ছাড়া লক্ষ্মণের একা মানে প্রতিচ্ছবি আছে, মূর্তি আছে। তাছাড়া তো সব জায়গায় রাম সীতার সঙ্গে লক্ষ্মণকে দেখা যায়, কিন্তু এই মন্দিরটা একমাত্র লক্ষ্মণজি একা আছে। ওটাই দেখতে এসেছিলাম, তোমাদের পরে আমি ছবি দিয়ে দেবো। আমরা এখানে এসেছি ব্রেকফাস্ট করতে। এসে কি নেওয়া হলো আজকে? পুরি ছোলে নেওয়া হলো। ব্রেকফাস্ট করে এখান থেকে যাবো হচ্ছে নীলকণ্ঠ মন্দির, যেটা হচ্ছে পাহাড়ের উপরে বলছে। এখান থেকে ঘন্টা, ঋষিকেশ থেকেও আরও উপরে, ঘন্টাখানিক মানে সময় লাগবে যেতে, ঘন্টা আসতে 1 ঘন্টা। তো এই আর কি, এখন বলছি এখন যাইনি ব্রেকফাস্ট, নিশ্চয়ই তোমাদের দেখাবো। আজকে পুরি ছোলে অর্ডার করা হয়েছে। তারাও মা আর ওদিকে দেখে, এই যে অলি আর মাও বসে আছে। অলি খুঁজে বেড়াচ্ছে এখনো, কিছু একটা নেবে হয়তো, তার জন্য। আজ আমরা হোটেল থেকে আর ব্রেকফাস্ট করিনি, কারণ এমনি দেরি হয়ে গেছে বেরোতে। এখন আবার ব্রেকফাস্ট করলে আরও দেরি হয়ে যেত। ওই জন্য এখানে আসে লক্ষ্মণ ঝুলাটা দেখে তারপরে এখানেই দোকানপাট দেখলাম, অনেকে খাচ্ছে, তাই জন্য আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে নিলাম। কারণ আবার নীলকণ্ঠদেব মন্দিরে যেতে 1 ঘন্টা লাগবে, ওখানে 2-2.5 ঘন্টার ব্যাপার আছে। ওই জন্য এখান থেকে খেয়ে ওঠাটাই বেস্ট। এই জন্য খেতে এসেছি। এসে গেছে, আরও তাই, সবারই তাই অর্ডার করেছি আমরা। অলি খাচ্ছে ছোলে পুরি। অলি আবার সাথে লস্যি নিয়ে বসেছে। আমিও একটা লস্যি নেবো ভাবছি।
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাচ্ছি গাড়ির দিকেই। গাড়িতে করে যাব হচ্ছে মানে এবার যাব হচ্ছে নীলকণ্ঠদেব মন্দির। কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, বা গাড়িতে ওঠাটা আমার কাছে বিশাল বড় ব্যাপার। গাড়িতে ওঠাটাই আমার কাছে একটা ভয়ের জিনিস। আমি খেয়ে একদম জার্নি করতে পারি না, আমাদের গাড়ি ওটাই আর কি। এখন নীলকণ্ঠদেবের মন্দিরে শিবের পুজো দিতে এসেছি। শুধু লাইনটা দেখো পেছনে। মা আসতে পারেনি, কারণ মা এতটা পারতো না আসতে, ওর জন্য আমরা তিনজনই এসেছি, আমি, মা, বাবন আর অলি। মা গাড়িতেই আছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এই দেখো মন্দিরটা, মেন মন্দির এই যে এইটা। কতদূর তোমরা দেখতে পাচ্ছ জানি না, যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। মেন মন্দির দ্বারা পেছন ঘুরিয়ে দেখে, এই যে এটা হচ্ছে মেন মন্দির, নীলকণ্ঠ মহাদেবের মন্দির। ছিলাম উপরে, পাহাড়ের অনেকটাই উপরে উঠতে হয়েছিল হেঁটে হেঁটেই। এখন আবার হেঁটে হেঁটে নিচে নামছি। নিচে আছে গাড়ি, আর ওখানেই মা বসে আছে। বললামই মা তো আসতে পারেনি, যে এখন আবার হেঁটে হেঁটে আমরা নিচের দিকে যাচ্ছি। হেঁটে চলেছি, এখনো পৌঁছতে পারিনি। তাহলে ভাবো কতটা হেঁটে উপরে উঠেছি। আর তখন যা জ্যাম ছিল, এখন অনেক ফাঁকা হয়ে গেছে। আর তখন মানে যাওয়াই যাচ্ছিল না। সে যে এখন অনেকটাই বেটার, অনেকটাই ফাঁকা এখন, বেশ মানে ঠিকঠাক হাঁটা যাচ্ছে। কিন্তু ওয়েদারটা ভালো, মানে রোদ আছে কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে। রোদ ভালোই আছে দেখে বুঝতে পারছো, কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, হাওয়া দিচ্ছে। ওয়েদার খুব ভালো। ওয়েদারে মানে এতটা হাঁটলাম বা গেলাম, কোনো রকম কোনো কষ্ট কিন্তু আমাদের হয়নি। আর এই যে বাবন পেছনে আসছে হেলতে দুলতে হেলতে দুলতে। আমরা এখন এসছি রামঝুলাতে। এখানেও তাই অনেক সিঁড়ি বেয়ে নিচে নেমে তারপরে ঝুলায় উঠতে হবে। বাবনার বলি আগে গেছে, আমি আর মা নামছি আস্তে আস্তে। মা আস্তে আস্তে নামছে। এই যে মানে এইসব জায়গায় যেখানেই আসো না কেন, সিঁড়ি তোমাকে অনেক বাইতে হচ্ছে। সিঁড়ি মানে বেয়েটে ওঠা নামাটা ভীষণই, এই জন্য মা একটু প্রবলেম হয়ে যাচ্ছে। এই আর কি। আমরা এখন যাচ্ছি লক্ষ্মণ ঝুলাতে। আমরা উঠছি, এটা হচ্ছে রামঝুলা। কি হাওয়া, পুরো হাওয়া। নিচে রাফটিংও হচ্ছে, রিভার রাফটিংও হচ্ছে। ভালো করেছো। বাবুর একটা কলকে ফুল পেয়েছিল, সেটাকে দিয়ে বলছে কলকে ফুল, আকন্দ ফুল পেয়েছিল, দিয়ে বলছে আমি আকন্দ ফুলটা দিয়ে দিলাম। এই আর কি, সুন্দর। তো পুরোটা গেলাম না, কারণ পুরোটা গেলে অনেকটা যেতে হবে, অতটা মাকে নিয়ে যাওয়াটা সম্ভব না। যাই হোক, ওই জন্য পুরোটা গেলাম না। এই যে অনেকটা, মোটামুটি মিডিল পর্যন্ত গেছি, গিয়ে আমরা ব্যাক করছি। আর এত সুন্দর, সত্যি সুন্দর, তার সঙ্গে ওয়েদারটা ভীষণ সুন্দর। হয়ে গেছে ফটো মোটামুটি ফটো তোলা হয়ে গেছে, সবই ভালো হলো। একটু আমারও রিভার ঘোরাটা একটু ইচ্ছে ছিল, কিন্তু হলো না। এটাই যা, নেক্সট টাইম। খেলাম সোডা, আর ওলি খাচ্ছে দেখো গোলা। বললাম সোডা খা, শরীরটা ঠান্ডা হবে না, ও গোলা খাবে। আমরা সোডা খেলাম, ও গোলা নিয়েছি। আমরা কোথায় বলো এখন? আমরা এখন আছি গাড়ির মধ্যে। আর কোথায় জানো? ওই যে
গ্যারেজে, কারণ গাড়িতে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তা ওই জন্য গাড়িটা দিল্লি পর্যন্ত যাওয়া যাচ্ছে না যতক্ষণ না সারানো হচ্ছে। তো এই হরিদ্বার থেকে 5-7 কিলোমিটার আগে একটা গ্যারেজ পাওয়া গেছে, এখন সেখানেই গাড়ি রাখা হয়েছে। সামনে তুলে তুলে গাড়ি রেখেছে, এখন কখন হবে তাও জানি না। তো এই আর কি, এখান থেকে এখনও দিল্লি 4 ঘন্টা, কখন আমরা হোটেলে পৌঁছাবো, কালকেই আবার বেরোনো, এখন কিচ্ছু জানি না কি কন্ডিশন হবে। তো এই আর কি, এই আপডেটটা তোমাদের দেয়া ছিল। আমি কখন পৌঁছাবো, কখন কি করব কিছুই জানি না। এখন আপাতত আমরা এই যে আমরা দুজন এখানে বসে, মা, হ্যাঁ 2 ঘন্টা হয়ে গেছে অলরেডি। মা বাইরে বসে আছে, বাবন সামনে বসে। তাও ভগবানের কৃপা, আমাদের কারুর কিছু হয়নি। যাই হোক, গাড়ির উপর দিয়েই গেছে, বাদ বাকি সবাই আমরা ঠিক আছি। তো এই আর কি, এখন দেখা যাক কখন গিয়ে পৌঁছাই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। দেখো কি অবস্থা, কি আর করব, অ্যাক্সিডেন্ট এটা কারুর হাতে থাকে না, তাই না? এখন বাজে 8টা মতো, এখনো কাজ হয়নি, এখনো কাজ হচ্ছে। চলো তোমাদেরকে, এই যে এখনো গাড়ির কাজ চলছে, এখনো হয়নি, তবে হয়ে এসছে বললো ওরা। আর বেশিক্ষণ না, আধা ঘন্টা মতো থাকতে হবে, তারপরে গিয়ে যে স্টার্ট নিয়ে দিয়ে দেখছে যে প্রবলেমটা হয়েছিল সেটা ঠিক আছে কিনা। এই আর কি, আরও আধা ঘন্টা, তারপরে গিয়ে আবার রওনা। দেখো অলিয়ার মা কেমন করে বসে আছে, তীর্থের কাকের মতো বসে আছে, কখন গাড়িটা ঠিক হবে ওরা বেরোবে, দেখো তো। আর অলির কোনো ব্যাপার না, মোবাইল দিয়ে দাও, যতক্ষণ টাইম কাটানো যায়, নো প্রবলেম। এই আর কি, দেখা যাক, হয়ে এসছে, এবার বেরোবো। হর হর মহাদেব বলকার। তো এখন আমরা একটা ধাবায় এসেছি রাতের ডিনার করতে, তো সেখানেই বসেছি। খাবার অর্ডার করা হয়েছে, এখনও তো আসেনি, জাস্ট স্যালাডটা দিয়ে গেছে, স্যালাডটাই খাচ্ছি। কারণ আজকে সারাদিনই বলতে গেলে খাওয়া হয়নি, দুপুরে আমাদের কোনো লাঞ্চ হয়নি ওই গাড়ির জন্যই। যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে, ওর জন্য এখন লাঞ্চে এসেছি। একটা কী নাম ছিল ধাবাটা, পাঞ্জাবি ধাবা বলে একটা ধাবা আছে, সেখানেই এসেছি। ওই মানে হরিদ্বার টু দিল্লি যাওয়ার পথে আর কি। তা অর্ডার করা হয়েছে, এখনও আসেনি, অর্ডার আসলে তোমাদের দেখাচ্ছি। কেমন লাগছে না, কিছু করার নেই, সারাদিনের যে বিশাল চাপ গেছে, তো আসলে তোমাদের দেখাচ্ছি। তো আমাদের ডিনার দিয়ে দিয়েছে, চলো তোমাদের দেখাই। আমরা রাইস নিয়েছি, আর চিকেন মশলা নিয়েছি, আর স্যালাড নিয়েছি, তোমাদের দেখাই। এই যে স্যালাড দিয়েছে, এখানে চিকেন কষা, আর এই যে রাইস, এখানে চাটনি, আর বাবন নিয়েছে হচ্ছে রুটি। বাবন রুটি নিয়েছে, কিন্তু রুটি এখনো দেয়নি, এখন বাবন দেখতে যাচ্ছে। তো চলো আমরা ডিনারটা সারি। আজকে সারাদিন পেটে কিচ্ছু পড়েনি, চিপস টিপস এইসব মানে ড্রাই ফ্রুটস ছাড়া কিচ্ছু পড়েনি। তো যাই হোক, আমরা এখন ডিনার সারি, বাবা একদম হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চিকেনটা এখনো দেয়নি, ডাল মাখানি দিয়েছে আর রাইস দিয়ে গেছে। চিকেন আর বাবনের রুটিটা এখনো বাকি, ওটা এখনো আসেনি। চিকেন মশলাও এসে গেছে, ডাল এসে গেছে, সব এসে গেছে, বাবনের ভাত আসেনি, কি বলে ও না, রুটি এসে গেছে, বাবনের ভাতটাই শুধু আসেনি, বাদ বাকি সব এসে গেছে। এই 10 মিনিট হয়েছে আমরা চেক ইন করেছি, একই হোটেল একই রুমে চেক ইন করেছি, ওই জন্য তোমাদের সঙ্গে রুম টুরও শেয়ার করছি না, আর এখন দিচ্ছেও না। এখন কটা বাজে বলো তো, দাঁড়াও দেখাই তোমাদের। এই যে 2:23 হয়ে গেছে, উফ, এই যে 2:23 বাজে। তো এই আর কি, আজকের ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা প্রেস করে রেখো, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তোমরা সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাবে। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। বাই, গুড নাইট।